রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা, এবার নতুন সংযোজন আড়িয়াদাহ। সেখানে মা এবং সন্তানকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে একটা দলবলের বিরুদ্ধে, এবং সেই দলবল, এলাকাবাসী যেটা অভিযোগ করছেন, তৃণমূল অনুগামী সেই দলবল। এবং সেখানে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক মদন মিত্রের। মদনদা, ছবি আমার সঙ্গে দেখা যাচ্ছে, তা আমার সঙ্গে দেখা গেলে আমার ছেলে বা আমার অন্য আত্মীয়র সঙ্গে দেখা যেতেই পারে। তারা জানে মদন মিত্র যখন কথা বলছে তার সঙ্গে কি আছে। এবং যারা অভিযোগটা করছে, মূল যারা এই অভিযোগটা তুলেছে, বাঙালি অবাঙালি, তারপরে আরো নানা রকম, তারা আমার কাছে এসেছিল। তারাও তৃণমূলেরই লোক, এবং তারা আমাকে এসে বলে গেছে যে এর একটা বিহিত আপনি করবেন, এবং আমায় তারা অনুরোধ করেছে অন্যায়কে সমর্থন না করার জন্য। আমি তো কঠোরভাবে বলেছি পুলিশকে, আপনারা কঠোরভাবে বিচার করুন। পুলিশ যেটা, আমি শুধু এইটুকুনি বলবো, এই ক্রাইমটার কথা বলছেন, দুদিন আগে আমাদের মহিলা কাউন্সিলরকেও নিগ্রহ করেছে। এখন এরা মমতা ব্যানার্জিকে কেউ চেনে না। মমতা ব্যানার্জি কোথায় যেতে পারে এবং কিভাবে অর্ডার দিতে পারে, এবং নিজের দলের এমএলএ এমপিও রেয়াত করেন না। যদি মনে করেন এমএলএ এমপিও কিছু করেছে, সেখানেও টেনে দেবেন। ফলে আমি আমার দায়িত্ব অস্বীকার করছি না। এবং আপনি দেখবেন বেলঘরিয়া থানা এমন একটা থানা যেখানে প্রায় ক্রাইম নেই বললেই চলে। মানে 11 বছরে সেই অর্থে মার্ডার, খুন, ডাকাতি কিছুই নেই। এইরকম ওই টুকটাক ওকে মারছে, ওকে মারছে, এইসব হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা আমি খুব সিরিয়াসলি নিয়েছি, এবং আমি খবর নিয়েছি যে আমাকে ওখানকার লোকেরা যেটা বলেছে যে এই ঘটনার সময় বোধহয় এই জেন স্পটে ছিল না, তারপরে বোধহয় স্পটে এসছে, এরকম কিছু। এটা আমাকে সাধারণ মানুষ বলেছে ওখানকার। কিন্তু ওদেরই দলবলের লোক বা বন্ধু বান্ধবের লোক, মানে দলবলই বলবো। যখন আপনি বলছেন যে ক্রাইম করছে, তো ন্যাচারালি দলবলই বলবো। পুলিশ নিক, পুলিশ বসে আছে কেন? আমরা তো পুলিশকে, পুলিশ যদি বলে আমরা যখন ধরতে যাব আপনি চলুন সঙ্গে, আমি সঙ্গে যাব। এইরকম একটা ঘটনা ঘটানোর সাহস পায় কি করে একজন, যিনি আপনি বলছেন তৃণমূলের কর্মী, যিনি মদন মিত্রের ঘনিষ্ঠ? মানে এগুলি কি সাহস পাওয়ার কারণ? এই একজন হকি স্টিক দিয়ে, লাঠি দিয়ে মা এবং সন্তানকে প্রকাশ্যে মারধর করছেন দলবল নিয়ে, এই সাহসটা, গণপিটুনির এই এত কড়া আইন এসছে, তারপরও এই সাহসটা পায় কি করে? এখন তো অনেক কড়া আইন আছে, কোনো অসুবিধা নেই। তো এই সাহসটা পায় কি করে? আমি মনে করি না আমার সঙ্গে সবাই মেলামেশা করে। এখন আমি কি করব বলুন? কেউ যদি আমার সঙ্গে মেলামেশা করে আর গোপনে কোনো ক্রাইম করে, সেখানে আমার কি করার থাকতে পারে? আমি তো ক্রাইমের আলিবাবা 40 চুলের মতো ভাগবাটরা নিচ্ছি না। দায় নেবেন আপনি? এর দায় তো নেওয়া উচিত। দায়িত্ব নিচ্ছি, দায় নয়, দায়িত্ব নিচ্ছি। কেন দায় নেবেন না? কেন দায়? কারণ আমি তো এইভাবে আমার প্রকাশ্যে, মানে যারা এলাকার বাসিন্দা তারা বলছেন যে ওরা মদন মিত্রের ঘনিষ্ঠ, মদন মিত্রের ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী, এটার জন্যই তো তার বলছেন যে মদন মিত্র ক্রাইম করেছেন, বা মদন মিত্র দাঁড়িয়ে থেকে ক্রাইম করেছেন, বা আলিবাবা 40 চোরের মতো ভাগবটরা মদন মিত্রর কাছে গেছে। এরকম একটা লোক যদি দেখিয়ে দিতে পারেন, আপনি যা বলবেন আমি সমস্ত দায় নেব। কিন্তু মদন মিত্র তারাও আমার কাছেই এসছে। আমি যেটা বলতে চাইছি, এই ক্রাইম বন্ধ হওয়া দরকার, এবং পুলিশকে আরো কঠোর হতে হবে, এবং বহু কাউন্সিলরও যে যার মতো চলছে, কেউ কাউকে পরোয়া করছে না। ফলে সব মিলিয়ে একটা অরাজকতা চলছে। এবং যেহেতু কামারহাটি সংবাদ মাধ্যমের নজরে নেই, সেহেতু এখানে একটা চলছে। আমি অনেক চেষ্টা করছি